মহারাজ, মহারানী একজন কন্যা সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু কিন্তু রাজকন্যার তো ভয়াবহ মহামারীর রোগে আক্রান্ত দেখা যাচ্ছে, যা চারিদিকে ছড়িয়ে পড়বে। প্রজারা এটা সম্পর্কে জানলে আপনার জন্য খারাপ হবে। কি বলো মন্ত্রী, এটা কি করে সম্ভব? রাজার মেয়ে এরকম হতে পারে না। প্রাসাদের পরিস্থিতি খুব খারাপ, এর মধ্যে এরকম সংবাদ। আমার প্রজারা শুনলে বিক্ষোভ শুরু করবে। আমি বলি কি মহারাজ, এভাবে সারা গ্রাম রোগে ছড়িয়ে পড়বে। তাই রাজকন্যাকে একটি বড় গামলার ভিতরে ঢুকিয়ে দিয়ে নদীতে ভাসিয়ে দিই। আল্লাহই ওকে রক্ষা করবেন, আর কোনো উপায় নেই যে। ঠিক আছে, তাই করো। এখনই কি নদীতে ভাসিয়ে দাও। মহারানী যাতে খবর না পায়, ওনাকে জানাতে বলবে আমাদের মেয়ে মারা গেছে। যাও। কাঠ কেটে জীবন পার হয়ে যাচ্ছে। কবে জানি সুখের মুখ দেখব। একটা সন্তানও তো নেই যে আমার। আয় হায়, এটা কি ভেসে আসছে, দেখি তো তুলে। ইয়া আল্লাহ, এটা তো একটা বাচ্চা। আল্লাহ, তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছ। এই মেয়েটা হয়তো ওপর থেকে ভেসে এসেছে। ওর শরীরে তো দেখছি মহামারী রোগ। আমি ওকে সারিয়ে তুলব। আজ থেকে তোমার নাম নন্দিতা। তুমি আমার কাছেই নিরাপদ থাকবে। কই গো, এই দেখো কাকে নিয়ে এসেছি। আমাদের নতুন মেহমান। নদীর ধারে একটা ভেসে আসছিল। আজ থেকেও আমাদের মেয়ে, তবে ও অসুস্থ। ওকে সুস্থ করেই তুলতে হবে। কি বলছো দেখি তো? এই তো ফুটফুটে সুন্দর বাচ্চা। আমি ওকে সুস্থ করে তুলব। আমি জানি কিভাবে সারাতে হয়। আমার মা আমাকে শিখিয়েছিল। ওর নাম কি দিবে? ওর নাম হবে তোমার প্রিয় নাম, নন্দিতা। বাবা, আমি আজ কলেজ থেকে প্রথম হয়ে এসেছি। সাবাস মা, অনেক বড় হও। তুই আমাদের গর্ব। আমি তোমাদের মুখ উজ্জ্বল করব। আমি অনেক বড় হব, ডাক্তার হয়ে সবার সেবা করব। তুই যেন সবসময় এমনই থাকিস মা। তুই কি শুনেছিস, সুমনের মেয়ে নাকি কলেজে প্রথম হয়েছে? এবার সে ডাক্তারি করবে। অনেক ভালো একটা মেয়ে, কথাও সুন্দর, একবারে পরীর মতো। ওমা, তাই নাকি? তাহলে তো অনেক ভালো হবে। আমাদের গ্রামে একটা ডাক্তার হবে। শুনেছিলাম সুমন নাকি এই মেয়েকে নদীর ধারে পেয়েছে। এরকম তো শুনেছিলাম, তবে সঠিক জানি না। হলেও হতে পারে নদীর পাড়ে পেয়েছে। এটা কি মহারাজের সেই মেয়ে? একটু খোঁজ করে দেখতে হবে। আরে, এই মেয়েটার গলায় দেখি সেই লোকেরটা। এটা না মহারাজ ওনার মেয়েকে উপহার দিয়েছিলেন। যাই, মহারাজের কাছে গিয়ে এখনই জানাতে হবে। মহারাজ, রাজকন্যার খোঁজ পেয়ে গেছি। রাজকন্যা একজন কাঠুরির ঘরে আছেন। এখন অনেক বড় হয়ে গেছেন। শুনেছি কলেজে নাকি প্রথম হয়েছে। দেখতে একদম মহারানীর মতো। ওর নাম রেখেছে নন্দিতা। তাই নাকি? তাহলে ব্যবস্থা কর। এক্ষুনি আমি বেরোবো, আমার মেয়েকে গিয়ে নিয়ে আসব। কতদিন হলো আমার মেয়েকে দেখি না। এই যে মা, কেমন আছো তুমি? আমাকে কি তুমি চিনতে পারছো? তুমি আমার মেয়ে। তোমাকে বাঁচানোর জন্য তোমাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। তুমি কত বড় হয়ে গেছো। আমি তোমায় নিতে আসছি মা, চলো আমার সাথে। আমি আপনাদের মেয়ে হতে চাই না। আমি এখানে আমার বাবা মায়ের সাথেই থাকতে চাই। আপনারা আমাকে ফেলে দিয়েছিলেন। ওরাই আমাকে সুস্থ করে লালন পালন করে বড় করেছে। ওনারাই আমার বাবা মা। আপনি এখান থেকে যেতে পারেন। রাজকন্যা, তোর জীবন আমাদের দায়িত্ব।
আমার প্রাসাদের সব কিছু আছে মা, তুমি যা চাইবে তাই পাইবে। এখানে থেকে আর নিজেকে কষ্ট দিও না, আমি ওদেরকে তোমার খেয়াল রাখার প্রতিদান হিসাবে অনেক মোহর দিয়ে যাব। চলো আমার সাথে আর বায়না ধরো না। ওনারা আপনার মোহরের লোভী নয় মহারাজা, আমার বাবা মাই আমার প্রাসাদ, তাদের ভালোবাসাই আমার জীবন। ঠিক আছে মা, আমি তোর কাছে অপরাধী, আমাকে পারলে ক্ষমা করে দিও। তুই যেখানে সুখী সেখানে থাক, তোর ইচ্ছার বিরুদ্ধে কিছু হবে না। তবে মাঝে মধ্যে আমি তোমাকে দেখার জন্য এখানে আসব। ধন্যবাদ, আমি আমার নিজের পছন্দের পথেই চলব। আমার বাবা মাই আমার কাছে সব, আপনার কৃতজ্ঞতা আমাদের প্রয়োজন নেই। তুই আমারই মেয়ে মা, অনেক বড় হও।